আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আজকে আমার জন্মদিনে কেক আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে পুরস্কার পেয়েছি এবং সে আমার জন্মদিনের গিফট এবং আমার জন্য আরও অনেক কিছু গিফট নিয়ে এসেছে। আমি অনেক খুশি হয়েছি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমাকে উইশ করবেন ইনশাল্লাহ। আজকে হচ্ছে রোজ সোমবার 5 তারিখ, মে মাসের 5 তারিখ 2019 সালে আমার জন্মদিন। সেদিনও সোমবার রাত ছিল, তো সোমবারের রাতে কিন্তু আমার জন্ম হয়েছে। তো আসলে ইসলামিক শরিয়ত মোতাবেক বার্থডে অনুষ্ঠানটা করাটা আসলে বেদাত, এটা আসলে জায়েজ না। তারপরেও আমার এই জন্মটা হতে আমি আজকে দুনিয়াতে সুন্দরভাবে চলতেছি। আর এই দিনেই আমার আজকে জন্মদিন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, ইবাদত করেছি, সব কিছুই করেছি এবং শুধু আপনারা এই উসিলায় আপনারা জানবেন যে আজকে আমার জন্মদিন ছিল, তাই এই কেকটা নেওয়া। আর আজকে জন্মদিনে আমি সবাইকে আমার জন্মদিন উপলক্ষে আমার প্রাণপ্রিয় ভাই, বন্ধু, মা, বাবা সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। স্পেশাল আমার মা বাবাকে থ্যাংক ইউ জানাতে হবে, কেননা ওনারা অনেক কষ্টের বিনিময়ে আমার মা 10 মাস 10 দিন গর্ভধারণ করার পরে এই দুনিয়াতে আমি এই রাতেই এসেছি এবং আমার মায়ের অনেক কষ্ট হয়েছে এই পৃথিবীতে আমাকে জন্ম দিতে। তো প্রত্যেকটা সন্তানেরই কষ্ট হয়, প্রত্যেক মায়েরই কষ্ট হয় একটা সন্তান দুনিয়াতে আনতে হলে অনেক কষ্ট বিনিময়ে দুনিয়াতে আসে। তো আজকে জন্মদিন উপলক্ষে সবাইকে আমি আসলে অন্য কোনো টপিক নিয়ে আসিনি এই কারণে, কেননা আজকে একটা আমার যেহেতু বার্থডে, চেয়েছিলাম আজকে একটা শপিংয়ের কাজ করব। তো কাজটা আসলে বন্ধ করছি, কিন্তু আগামীকালকে কাজ আবার শুরু হবে। কালকে অবশ্যই আপনারা আবুল মিয়ার বিদেশ গমন নাটকটির দ্বিতীয় এপিসোড দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান এমবেসির সাথে আবুল মিয়ার এমবেসির লোকেরা আবুল মিয়াকে কীভাবে হ্যারাসমেন্ট করেছে, কীভাবে তার থেকে টাকা হাতিয়ে নিয়েছে, কীভাবে তাকে ঠকানোর পরে অবশেষে অনেক সাধনার পরে সে তার পাসপোর্টটা পেল। তো আবুল মিয়ার পার্টে অবশ্যই থাকবে, আর এখানে এমবিসিতে অফিসারের পার্টও অবশ্যই থাকবে। ভূমিকা সবগুলোই কাজ করবে। আপনারা সবসময় আমাদের এই চ্যানেলটি এবং আমাদের এই আইডিটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আবুল মিয়ার বিদেশ গমনের দ্বিতীয় পর্ব অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। সেদিন যেটা পর্ব শেয়ার করছি সেটা হচ্ছে তার মামার সাথে সে কথা বলছে। তার মামা আমেরিকাতে থাকে, লন্ডনে। তো সেই লন্ডন থেকে তার মামা ফোন দিয়ে কথা বললো। তো এটা হচ্ছে মামা ভাগ্নের একটা পার্ট ছিল। তারপরে আরেকটা পার্ট হবে, সেটা হচ্ছে এমবিসির পার্ট, সেটা সামনে বসে সিন। আমাদের এটা সামনের যে পর্বটা, এটা কিন্তু অনেকগুলো পর্ব দিয়ে আমরা নাটক করছি এবং করব। আস্তে আস্তে আপনারা অবশ্যই পাবেন, প্রতি সপ্তাহের মতো একটা পোস্ট পাবেন এই আবুল মিয়ার বিদেশ ভ্রমণ নিয়ে। এই বিষয়ে আজকে আমার জন্মদিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে আমি আবার সুন্দর করে সূরা ফাতিহা একবার পড়ব, সূরাতুল ইখলাস 3বার করে খতমের উদ্দেশ্যে আজকে শর্টকাট যেটা সূরা ফাতিহা একবার আর 3বার পড়লে অবশ্যই খতমের একটা সওয়াব পাওয়া যায়। তো সেই সওয়াবের আশায় আজকে আপনাদের সাথে আমি বিনোদন কোনো কিছু করবো না, জাস্ট এই দোয়াটাই করবো। এক খতমের সওয়াবটা আমিও পাবো, পাশাপাশি যারা এই আমার তেলাগুলো শুনবেন তারা অবশ্যই এই সওয়াবগুলো পেয়ে যাবে। তো আর কথা লম্বা না করে আমি শুরু করছি। আমার জন্মদিন একটা সামনে নিয়ে আমি একটা খতম দিচ্ছি, এটা বলছিলাম শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি এটাই যে আজকে খতমের একটু ছিলে খতমটা সব পেয়ে গেলাম আমার জন্মদিনে, এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবার জন্য শুভ করেন। এই বিষয়ে দুনিয়াতে আমাদের জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু এই দিনটাকে আমরা অবশ্যই সম্মান মূল্যায়ন দিতে হবে। এই সোমবারে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু জন্মদিন। সোমবারে
ওনার জন্মদিন। শুধু উনি যে এই যে আমি বছরে একদিন নিজের বার্থডে অনুষ্ঠানটাকে করতেছি, কিন্তু আমি তো এভাবে করতেছি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে করে নেই। প্রতি সোমবারে তিনি আল্লাহর কাছে এক্সট্রা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যুটা যাতে সোমবারে হয়। যেদিনে তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিনে তিনি যাতে মৃত্যুবরণ করেন আল্লাহর কাছে দোয়া করেছেন। এই সোমবারে ওনার কিন্তু প্রতি সোমবারে উনি স্পেশাল নামাজ পড়তেন, ইবাদত করতেন, শুধু নিজের জন্মদিনটাকে সেলিব্রেশন করে। তো এই যে একটা বিষয়, এই সোমবারটা শুধু আসলে সোমবার আমারটাও পড়ে গেছে সোমবারে, কিন্তু এটা তো একটা সৌভাগ্য। আমি তার ইচ্ছে করে টান মারি শুক্র থেকে রবি, শনি থেকে রবি থেকে সোম টানে আনিনি, সোম তো নিজের থেকেই আসছে আমার এই টাইমে। তো এটা হিসাব করতে যে আমারও সোমবারের জন্মদিন, যখন আমার জন্ম হয় তখনও আমার সোমবার হয়েছে, আজকে বার্থডে, আজকেও কিন্তু আমার সোমবার। তো এটা জাস্ট গুড লাক, এটা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতে হবে এবং আমল করতে হবে, সুন্দরভাবে নামাজ কালাম করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আর এই দিনটা অবশ্যই প্রতি সোমবারটাই আমার কাছে স্পেশাল একটা ডের মতো। আমি প্রতি সোমবারকে খুবই রেসপেক্ট করি এবং সম্মান করি, নামাজ কালাম করি। এটার জন্য আমি স্পেশাল, আমি সোমবারের জন্য আলাদা একটা মানুষ। তো এই বিষয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমি যতদিন বেঁচে থাকি ততদিন যাতে আমি সুস্থ সবলভাবে নিজের শ্রম দিয়ে টাকা ইনকাম করে নিজে খেতে পারি, নিজের পরিবারের মানুষকে খাওয়াতে পারি, মা বাবা ভাই বোন যারা আছে সবার জন্য দোয়া থাকবে, সবার নিজেকে যা আছে তারা পাবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার এই জন্মদিন যাতে শুভ হয়, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যাতে শ্রম করে খেতে পারি। আমার তনাই ফরার আগে, কারো কাছে হাত পাতার আগে আমার এই প্রাণটা চলে গেলে আমার কোনো দুঃখ থাকবে না। হোক যত বছর বয়স, আমি যদি এখনও মরে যাই আমার কোনো দুঃখ থাকবে না, কেননা আমি সঠিকভাবে ইনকাম করছি, সৎভাবে ইনকাম করছি, সেই সৎভাবে ইনকাম করে সেই সৎ টাকাগুলো, সেই হালাল টাকাগুলো খাচ্ছি। এর চেয়ে বড় সুখ আমার জন্য আর কিছু নেই। আমি সামান্য টাকার বেতন পাই, এই বেতন দিয়ে আমি নিজেকে নিজে কন্ট্রোলিং করে চালাই। কিন্তু আমার জায়গায় অন্য কেউ হলে তার প্রতি মাসে 1 লাখ টাকা বেতন হবে, বাট আমার কাছে এত টাকা না। আমি যা পাই তা দিয়ে আমি নিজেকে নিজে ম্যানেজ করে চলি, আল্লাহ আমাকে চালাই এবং আল্লাহই বরকত দেয় সব কিছু। সবাই দোয়া করবেন যাতে আমার এই তলায় থাকা অবস্থায় আমি যাতে মৃত্যুবরণ করি, এবং আল্লাহ কোন মৃত্যুটা নসিবে রাখছে সেটা জানি না, যেভাবে আল্লাহ আমাকে মৃত্যু নসিবে রাখছে সেভাবে আমি মৃত্যুবরণ করবো। আমি আল্লাহর কাছে বলবো না যে আল্লাহ আমাকে সেজদায় রাখা অবস্থায় আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমাকে তোমার ইবাদত করা অবস্থায় মৃত্যু দাও। আমি বলবো যে আল্লাহকে এটাই, যে আল্লাহ তোমার নির্ধারিত দিন, তোমার যে দিনটাই আমার জন্য মৃত্যু তারিখ লিখেছো সেই দিন যাতে আমার মৃত্যু হয়, তোমার কথা যাতে বরখলাপ না হয়। আমি আমার কোনো কথার কোনো মূল্যায়ন করবো না, আমি আপনার কথা মূল্যায়ন করবো। আমার যেদিন মৃত্যু আপনি নির্ধারিত করেছেন সেদিন যাতে আজরাইল ফেরেশতা এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়, যাতে আমার কোনো দুঃখ থাকবে না, যাতে আমার আল্লাহর কথার কোনো বরখলাপ না হয়। সেটার জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, আমি মাথা পেতে জাহান্নাম যেতে প্রস্তুত। আল্লাহ খুশি হয়ে আমাকে যেখানে দেবে সেখানে আমি যেতে প্রস্তুত। আমি আল্লাহর কাছে জান্নাতও চাইতেছি না, জাহান্নামও চাইতেছি না, সম্পূর্ণ আল্লাহর উপরে ডিপেন্ড করে। কেননা আমি কোন মুখে চাইবো, আসলে আমার কি পাওয়ার কোনো অধিকার আছে? পাওয়ার অধিকার আছে অবশ্যই, কিন্তু আল্লাহ যদি নিজের থেকে আমাকে দেন তাহলে সেটা আমি নিব, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না। তবে হ্যাঁ, আমার কৃতকর্ম ফল আমি অবশ্যই পাবো। আমি ভালো কাজ করলে সেই ভালো কাজের ফল পাবো ইনশাআল্লাহ, সেই ফলটা অবশ্যই ভালো হবে। আপনারাও সবাই নিজের জন্য এত করবেন না, আমি যে অনুরোধটা চাইছি এরকম যদি করেন আশা করি ভালো হবে। কেননা এটাই নিয়ম, এটা যে স্বার্থপরি, এই যে আমি নামাজ পড়তেছি জান্নাতের স্বার্থপরি করে না, আমি আল্লাহকে খুশি, আমি মুসলমান, আমার দায়িত্ব যেটা সেটা আমি পালন করবো। কিন্তু পুরস্কার দেওয়ার মালিককে মহান পরম করুণাময়, তিনি যেদিন আমাকে পুরস্কার দিবে, যেভাবে পুরস্কার দিবে, যেটাই দেখ, জান্নাত দেখ জাহান্নাম দেখ, যেটাই দেখ সেটাই আমি হাসি মুখে নিয়ে নেব। এটাই মনে করবো যে আমার কৃতকর্মের ফল আমি ভোগ করতেছি, কিছু করার নেই, আল্লাহ যা দিবে তাই। ঠিক আছে, আমি শুকরিয়া আদায় করি সবসময়, যা পাই তা নিয়ে শুকরিয়া আদায় করি, কখনো কোনো কিছু নিয়ে আমি না শুকরিয়া করি না। এটাই হলো বিষয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন ইনশাআল্লাহ নিজের জন্মদিনটাকে একটু স্পেশালভাবে সম্মান করবে, মূল্যায়ন করবে। আশা করি জীবনে অনেক ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।